চেয়ারম্যান, বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি হসপিটালে ছিলেন। আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল, আমাদের সেল 16 নম্বর সেল, 16-26 এবং কর্ণফুলী, এখানে আমরা ছিলাম। উনি মাঝে মাঝে আসতেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন। ওই সময়, এখন থেকে আমি 2007-08 কথা বলছি। ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম। কত বছর হয়ে গেছে? প্রায় 17 বছর না? তো এখন আজকে আমাদের একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি 17 বছর বাদ দেন, উনি নেহায়তই অল্প বয়সের 40 করে একজন যুবক ছিলেন। আমাদের সঙ্গে কথা বলতেন তারেক রহমান সাহেব, আমাদের সঙ্গে কথা বলতেন, ঘন্টা খানেক আড্ডা মারতেন, কথা বলতেন। এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব। আমরা আলাপ করতাম, আমি, আমান, পিন্টু, তারপরে টুকু সহ আরো অনেক নেতা আমরা ছিলাম। আমরা প্রায় মন খারাপ থাকতো, কবে জেল থেকে বেরোবো, আমরা কি বেরোতে পারবো, কিংবা কবে জেল থেকে বেরোবো। কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলে নাই। উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে, কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে, এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন, যেটা আজও করেন। আমি গতকাল ওনার একটা বক্তব্য শুনেছি আমাদের কোন একটা প্রোগ্রামে। সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন। অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান। এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায়, এবং পঙ্গু অবস্থায় জেলে ফেরত নিয়ে আসলো। কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন। আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি জানি বলে, কি একটা চেয়ার ঘুরে, যেটা স্পিনিং চেয়ার, স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে, এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোন প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই। সবই করেছে তারেক রহমানকে শেষ করার জন্য। আল্লাহর অশেষ রহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের দলে দায়িত্ব পালন করছেন। এবং আমি বলবো যে